দর্শক, গমের জমিতে যখন গমগুলো প্রায় হারভেস্টের সময় আসে তখন দেখতে খুব চমৎকার লাগে এবং এদের একটা শব্দ আছে, তাই না ভাই? কেমন শব্দ বলেন তো? এই বাতাসে, দক্ষিণে বাতাসে দোললে ফসল যেমন একটা শব্দ হয়, সেই শব্দটা অনেক ভালো লাগে। একদম, এটা দেখতে যেমন সুন্দর লাগে এবং দক্ষিণা বাতাসে যখন এই যে এইভাবে দোলে তখন এদের একটা খুশখুশ খুশখুশ শব্দ আসে, খুব চমৎকার লাগে, তাই না? ধান ঝনঝন একটা শব্দ, ঝনঝন শব্দ, এটাই হচ্ছে প্রকৃতির সৌন্দর্য। আমরা এতক্ষণ দেখিয়েছি যে হারভেস্ট উপযোগী, আজকেই হারভেস্ট করবে এমন একটা জমি। আমার পাশে আছেন আরো একজন কৃষক ভাই। কৃষক ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফোলাল শেখ। ফোলাল শেখ? জি। ফোলাল শেখ, খুব সুন্দর নাম। এবং আপনি হচ্ছে ফসল ফলান, তাই তো? জি জি। তাহলে আপনার এই জমির বয়স বা এই গমের বয়স দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে একটু কম, এখনো হারভেস্টের উপযোগী হয় নাই, এখনো পাতা সবুজ আছে, তাই না? কতদিন? আরো 15 দিন লাগবে। কতদিন লাগে এটা হারভেস্ট হইতে? এটা হারভেস্ট হইতে আপনার প্রায় 100 দিন। দর্শক, গম চাষ করা কিন্তু খুব সহজ, আমি ঠিক বলেছি না? জি, এখন সহজ, এক সময় অনেক কঠিন ছিল, কিন্তু বর্তমানকালে হারভেস্ট মেশিন আইছে, গম মারাই করে খেতে থেকেই বস্তা করে আমরা ওড়াইতে নিয়ে যাইতে পারি এবং বাজারজাত করতে পারি, যার কারণে অনেক সহজ হয়েছে। আচ্ছা, এখন যে আগে বলতো যে গমে বেশি লাভ হয় না, অল্প লাভ হয়, এখন কি অবস্থা? না, এখন লাভ হয়, এখন খাটনিও কমে গেছে, গম এখন চাষ করলে লাভবান হওয়া সম্ভব। আর জাত হয়েছে উন্নত মানের জাত, যেমন এই যে ACI 2, এই জাতটা ফলনে অনেক বেশি হবে, 15 মণ, 17 মণ, 20 মণ, মানে বোনার উপযোগিতা আর কি। চলেন আমরা একটু দর্শকদেরকে দেখাই, মানে পার্থক্যটা কি বলেন না, একটু আমাকে দেখান দেখি। এই বাইলটা দেখেন অনেক বড়। হ্যাঁ, তুলনামূলকভাবে আমি অনেক বড় দেখতে পাচ্ছি বাইলটা। আবার ছোপেও অনেক বড়, এই যে ছোপেও বেশি, মনে হইতেছে যে আমাদের গম এক ছোপে 8টা 10টা এবং 12টা পর্যন্ত সর্বোচ্চ ছোপাইছে। আমি যতটুকু জানি, একটু আপনি বলেন না, যেখানে নাকি পানির পরিমাণ খুব কম লাগে গম চাষে। গম চাষে পানি 2 সিরিয়াল পানি দিছি, বুঝছেন? 2বার পানি দিছি, সার স্প্রে করার পরে একবার, সার দেওয়ার পরে আর একবার দিছি, 2বার পানি দিছি। আর যদি বৃষ্টি নামতো হয়তো আর একবার কম লাগতো। দর্শক, আমি একটা কুশি, যেটাকে আপনারা কি বাইল বলেন, সেটা একটু উঠাইছি, এটা প্রায় উঠেই গেছিল, তাই উঠায় একটু দর্শকদেরকে দেখাই। দর্শক দেখুন, প্রায় কিন্তু সবুজ আবরণের মধ্যে হলুদ হলুদ চলে আসছে, তার মানে কৃষকের মুখে কার কিছুদিন বাদেই ফুটবে হাসি। যদি এখনই দেখতে পাচ্ছি যে হাসি ফুটে উঠেছে, তার মানে এক একটা একটু ঝাড়া দেবো নাকি, বের হবে? দেখেন তো একটু, কি হয় নাই ওইভাবে। আচ্ছা দর্শক, এক একটা কুশির মধ্যে এগুলোর কি কন? দানা। দানাগুলো দেখেন দর্শক কত বড় বড়। এটা কিন্তু আমি একটু আগে যেটা দেখছি তার থেকেও বড়। ছোট্ট করে একটু বলবেন যে গমের সবচেয়ে সমস্যা যেটা হয়, যে কৃষকরা বুঝতে পারে না কখন রোপণ করবে, কারণ শীষগুলো ওঠার ক্ষেত্রে একটা টেম্পারেচার লাগে, একটা তাপমাত্রা লাগে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে, সেই সময়টা কখন? আমরা আসলে বাংলায় বলি তো, ধরেন কার্তিক মাসের মনে করেন যে 20-25 তারিখে বোনা যায়, তাহলে এই গম আমরা যদি এখন পাই ধরেন 15 মণ 16 মণ ফলন, তাহলে আরো 3-4 মণ বেশি হবে, ধরেন 20 মণ 22 মণ এরকম ফলন আসবে। সেইটাই বলছিলাম, গমে ভালো করতে চাইলে অবশ্যই সঠিক সময় রোপণ করতে হবে, সঠিক সময় উঠাইতে হবে। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকেন তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।